আমাকে এখন আমার রূপার কাছে যেতে হবে। জয়, উর্মি, তোমরা মা আর কাকিয়াকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। দিদি দিদি তুই কি বলছিস? তুই শুনলি না কি বললো? ওর বাড়িটাও তো। আচ্ছা, দাদা আর প্রতীক ওদের দুজনকে কি জেলে ঢোকাবে নাকি ওরা? আর দীপা, আমরা তাহলে সত্যি সত্যি এবার রাস্তায় গিয়ে দাঁড়াবো? কাকিয়া, আমি বাড়ি থেকে বেরিয়ে তো রাস্তায় গিয়ে পড়ে নেই। আমি যেখানে আছি সেখানেই সবাই থাকবে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো তাড়াতাড়ি চলো, মাকে তোলো। জয়, উর্মি, তাড়াতাড়ি মাকে তোলো। কথায় আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন। ও বাড়িতে একসাথে আমাদের থাকতে হয়তো সমস্যা হবে তিস্তা, কিন্তু তুমি চাইলে আমাদের সঙ্গে যেতেই পারো। ও বাড়ির দরজা দীপা কারোর জন্য বন্ধ রাখবে না। আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। ভিক্টরও হঠাৎ করে চলে গেল। আমি দেখছি ওর মার তো অনেক চেনা জানা আছে, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি দেখছি। মা, 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 তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। দীপা, সরি, আমাকে ক্ষমা করে দিও। মা, বাবা আর কাকাইকে আমরা ফিরিয়ে আনবো। বিনা দোষে কেউ শাস্তি পাবে না। আসুন, চলো। ব্যাস, এবার সেনগুপ্ত ফ্যামিলি পুরো কমপ্লিট। তুমি এটা কি করলে? তোর থেকে খাবার নিয়েছি, কি মজা! এদিকে এসো, এদিকে এসো। বলবি তো খাবার খাবি? এটা আমি আবার তোমাকে নতুন করে দিতে চাই। এই বাড়িটাকে সামলাও, সংসারটাকে সামলিও। আমি একা কিভাবে সব দিক সামলাবো? ভগবান, আমাকে শক্তি দিও। আমাকে আমার মেয়েটার কাছে যেতে হবে, ওকে দেখতে হবে। ডাক্তারবাবু, আপনি জানলেন না এদিকে কি হয়ে গেছে? আপনি জানেন না, আপনি কোথায় সেটা কেউ জানে না। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।